শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে মানে সকাল থেকেই বৃষ্টি, সকাল থেকে মানে কালকে রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এখনও দেখো কমেনি। এখন প্রায় 11টা বাজে, দেখো এখনও বৃষ্টি পড়ছে। দেখো রাত্রে তো মুষলধারে বৃষ্টি হয়েছে, এখন মানে টিপির টিপির পড়তেই আছে। এই বৃষ্টি আর কমছে না। এই বৃষ্টির মধ্যে মানে ভিজে কাজও করা যায় না, আর কাজ না করলেও তো চলে না। এই দেখো কীরকম বৃষ্টি পড়ছে। রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে। আমার স্নান হয়ে গেছে, আমি এখন রান্নার জোগাড় করছি, রান্না করব। দেখো আজকে কি রান্না করব তোমাদের দেখাচ্ছি একটু। এই দেখো কালকে বাজারে গিয়েছিলাম সন্ধেবেলা, তখন শাক এনেছি। আমার শাকটা ভীষণ ভালো লাগে, মানে প্রতিদিন একটু শাক হলে আমার খেতে ভালো লাগে। দেখো লাল ডাঁটা শাক এনেছি, প্রতিদিন চলে। কালকে পাট শাক খেয়েছি, আজকে ডাঁটা শাক। মানে প্রতিদিন আমি না গেলে ছেলেকে পাঠাই বাজারে, যে কোনো শাক আমার বানাতেই হবে, মানে শাক হলে একটু ভালো লাগে। এই শাকগুলো এখন বেছে নেব। কালকে শাকগুলো না মানে এগুলো আটি বাঁধা থাকে, তো আটিগুলো খুলে রেখেছি তাই নষ্ট হয়নি। সেদিন মূলো শাক এনেছি, আটিগুলো বাঁধাই ছিল, দেখি সকালবেলা মানে পচে গেছে, মানে অর্ধেকের বেশি খারাপ হয়ে গেছিলো, অল্প একটু বেরিয়েছে, অতটুকুই রান্না করেছিলাম আজকে। তার জন্য কালকে এগুলো খুলে রেখেছি। শাকগুলো টাটকাই আছে, ভালো আছে। এই শাকটা রসুন দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর বৃষ্টির দিনে যে এত মাছি কোথা থেকে আসে কে জানে, রৌদ্র হলে কিন্তু আসে না। দেখো বৃষ্টির দিনে কীরকম মাছি উঠছে। ঘর দুয়ার কিন্তু নিমাইল দিয়ে মোছা হয়, তবুও কেন মাছি আসে কে জানে। তো খালি জল দিয়ে কোনো দিন মুছি না, নিমাইল দিয়ে মুছি, তবুও আসে এরকম। শাক রান্না করব। আর দেখো কালকে ডাঁটা এনেছি, ডাঁটা দিয়ে আলু দিয়ে মুখি আছে, কচুর মুখি আছে, এগুলো দিয়ে না একটা মানে সবজি রান্না করব। এই দেখো ডাঁটা কিনে এনেছি। এখন কোনো সবজি বেশি একটা ভালো লাগে না, এখন পটল ঝিঙে এসব আর ভালো লাগে না, এখন পুরনো হয়ে গেছে না, পুরানো হলে আর খেতে ভালো লাগে না। যখন নতুন তখন খেতে একটু অন্যরকম টেস্ট লাগে, এখন এসব আর ভালো লাগে না। তার জন্য নতুন সবজি এখন কচুরমুখী, ডাঁটা শাক, মূলো শাক এসবই এখন একটু ভালো লাগে, তার জন্য এগুলো খুঁজে খুঁজে নিয়ে আসি। আমি গেলে তো বাজারে খুঁজে খুঁজে নিয়ে আসি, ছেলে তো অত একটা মানে বুঝে না, যেগুলো বলে দেই সেগুলোই নিয়ে আসি। দেখো আমাদের গাছে কত পেয়ারা হয়েছে, মানে সকালে তো কত পড়ে থেকে বাচ্চাগুলো নিয়ে যায়, পেরেও নিয়ে যায়, যার ইচ্ছে হয় সেই পারে নিয়ে যায়। নেক, আমরা তো একটা খাই না, নিয়ে গেলে তাও ভালো, কাজে লাগে, খেতে পারে। কালকে এই কয়টা পেরেছিলাম খাওয়ার জন্য, দেখো খাওয়াই হয়নি। দেখো এগুলো বেশি পেকে গেছে, এগুলো আর খাওয়া যাবে না। এগুলো ছাগল আছে, দিয়ে দিলে ওরা খেয়ে নেবে, এগুলো আর খাওয়া যাবে না। বাড়িতে গাছ আছে তার জন্য খেতে ইচ্ছে করে না, যদি মানে গাছ না থাকতো তাহলে কিনে আনতে হতো, না হলে কারো গাছ থেকে মানে চেয়ে আনতাম, তখন খেতে ভালো লাগে, টেস্ট লাগে। নিজের থাকলে খেতে ইচ্ছে করে না। দেখো বন্ধুরা, আমি এখন সবজি কাটছি। এই দেখো কচুরমুখী কাটছি। এই দেখো ডাঁটা কাটা হয়ে গেছে। দেখো ডাঁটার মধ্যে কচুরমুখী দিব, আলু দিব কয়টা। এই দেখো আলুগুলো এনেছি, এখন এগুলো ছুলে তারপরে কাটবো। দেখো কেটে নিচ্ছি। মাছ হলে ভালো হতো, আজকে মাছ আসেনি, বৃষ্টির মধ্যে মাছ
দেখো কালকে বাজারে গিয়ে কচুরমুখী এনেছি, আলু, সবজি এনেছি অনেক কিছু। সব সবজি ভালো লাগে না, তার জন্য ভাবলাম আলু, ডাঁটা, কচুরমুখী দিয়ে একটা সবজি বানাই। কচুরমুখীগুলো ছুলে কাটতে হয়, তাহলে মানে সেদ্ধ করলে ওগুলো আর খুঁজে পাওয়া যায় না। ছুলে কাটলে একবারে সবজি বানাবো। আর তোমাদের তো একটু আগেই লাল ডাঁটা শাকগুলো দেখিয়েছি, খুব ভালো ছিল উপরের অংশ, আর নিচে কী অবস্থা হয়ে গেছে সেটা তো আমি বুঝতে পারিনি। তারপরে দেখি নিচে ঢেলে দেখি একদম সব শাক দেখো কীরকম অবস্থা হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, পচে গেছে, এগুলো সব ফেলে দিয়েছি। আমি এত ভালোবাসি শাক, দেখো কী অবস্থা হয়েছে, কী সর্বনাশ হয়ে গেল আমার। তারপরে আর কি করব, শাক বানানোর জন্য মানে রেডি করেছি। উপরের অল্প 1-2 আটি মনে হয় ভালো ছিল, আর সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। এই যে অল্প একটু বেরিয়েছে, এই দেখো। তারপরে কি করব, সবজির জন্য ডাঁটা এনেছি, ওই ডাঁটা শাকগুলো ভালো ছিল, ওগুলোই দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে একটু মানে রসুন দিয়ে শাক বানাবো। কী করবো, এগুলো খারাপ হয়ে গেছে। যেগুলো আশা করে এনেছি শাক খাওয়ার জন্য, সেগুলোই নষ্ট হয়ে গেছে। দেখো কীরকম পচে গেছে। কালকে কিন্তু কি সুন্দর মানে আটিগুলো খুলে ভালো করে রেখেছি, তাও দেখো সব পচে গেছে। খাওয়ার মতো আর ভাজি হলো না। শাক ভালোবাসি বলেছি না, তার জন্য মনে হয় নজর লেগেছে। এগুলো সব ফেলে দেবো। যেটা ভাবি সেটা আর কোনো দিনই হয় না। এতগুলো শাক নষ্ট হয়ে গেলো কীভাবে কে জানে। রাত্রে এনেছি আর সকাল হতেই নষ্ট হয়ে গেল। আমার মনে হয় এই গামলাটাতে রেখেছি না, হাওয়া বাতাস পায়নি, নিচেরগুলো মনে হয় গ্যাস হয়ে নষ্ট হয়ে গেছে গরমে। নিচে পাকার মধ্যে রেখে দিলে নষ্ট হতো না, বুঝতে পারিনি। শাক খাওয়া ভাগ্য নেই। এর আগেও একদিন মূলো শাক এনেছি, এই একই অবস্থা, সবগুলো সব নষ্ট হয়ে গেছে। আজকে ডাঁটা শাকও নষ্ট হয়ে গেল। এখন আর বিকেলবেলা আনবো না, এখন সকালে এনে সকালেই রান্না করবো, বাস, তাহলে আর নষ্ট হবে না। আজকে তাহলে এখানেই রাখছি, রান্না করা আর দেখাতে পারবো না, বেশি বড় হয়ে যাবে ভিডিও। আমি বেশি বড় ভিডিও বানাই না, কারণ তোমরা অত বড় ভিডিও দেখতে চাও না। আর এখন মানে প্রতিদিন ভিডিও দিতেও পারি না। কি বলবো, আমার অনেক কিছু সমস্যা আছে, মোবাইলের সমস্যা, তার জন্য আমি ঠিকভাবে প্রতিদিন বানাতে পারি না। যতদিন পর্যন্ত মোবাইল না নিচ্ছি ততদিন পর্যন্ত এরকমই হবে। একদিন দিব, 2 দিন দিব না, মানে কোন দিন দেই না দেই বলতে পারি না। তোমরা একটু কষ্ট করে এভাবেই দেখো। যখন মোবাইল কিনবো তখন প্রতিদিন মানে দিব, তোমাদের ভিডিও দেখবো, তোমাদের পাশে থাকবো। আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।